আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক মানুষের সাথে একটি করে জিন থাকে, যে হুবহু আপনার মতোই দেখতে। আপনি জন্মানোর সাথে সাথেই সেও জন্মগ্রহণ করে, যাকে আমরা কারেন জিন বলে থাকি। এই কারেন জিন আপনার সাথে কি কি করে, তার ক্ষমতা কতটুকু এবং তার কাজগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব ইনশাআল্লাহ, যা আপনার জানা অত্যন্ত জরুরি। আল্লাহ রব্বুল আলামিন এই মহাবিশ্বে অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, কিন্তু এদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন মাত্র দুটি প্রাণীকে। একটি হচ্ছে জিন জাতি এবং অন্যটি মানুষ। জিনদের কথা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উপস্থিত রয়েছে, তাই তাদের অস্তিত্ব অস্বীকার করা সম্ভব নয়। জিনদেরও আমাদের মতো মানুষের মতো গোত্র ও জাতি রয়েছে, যাদের মধ্যে বিশেষ ও সাধারণ, আলেম এবং অজ্ঞ আর ভালোমন্দ রয়েছে। আল্লাহ তাআলা অনেক ধরনের জিন সৃষ্টি করেছেন, যার উল্লেখ আমরা অনেক হাদিস থেকে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৩ প্রকার জিন আছে। এক প্রকারের ডানা আছে এবং তারা উড়ে বেড়ায়। দ্বিতীয় প্রকার হলো সাপ এবং কুকুর। আর তৃতীয় প্রকার হলো যারা বসতি স্থাপন করে এবং ভ্রমণ করে। জিনের প্রকারের মধ্যে এক প্রকার হামজাদ বা কারিন জিন রয়েছে। কারিন আরবি শব্দ, যার অর্থ সঙ্গী বা সাথী। প্রত্যেকটি মানুষের সাথে সারা জীবন সঙ্গী হিসেবে একটা জিন থাকে, একে কারিন জিন বলা হয়, যারা সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এই জিন মানুষের জন্মের সময় একই সাথে জন্ম নেয়, সব সময় আমাদের সাথেই থাকে এবং সব সময় আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে মন্দ কাজ করিয়ে থাকে। সহিহ মুসলিমে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার সাথে কোনো জিনকে সঙ্গী করা হয়নি। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, সেটা কি আপনার সাথেও আছে? তিনি বললেন, হ্যাঁ, সে আমারও সাথে আছে, কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করেছেন এবং সে মুসলিম হয়ে গেছে, অতএব সে আমাকে কেবল কল্যাণের দিকেই দাওয়াত দেয়। এই বরকতময় হাদিসে এমনই একটি কথা উল্লেখ করা হয়েছে যে একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন অবিকল তার চেহারার মতো দেখতে একটি জিন জন্ম নেয় এবং সারা জীবন তার সাথে থাকে। তার কাজ হচ্ছে সাথে থাকা ব্যক্তিটিকে কুমন্ত্রণা দেওয়া, অস্বস্তি দেওয়া, যেমন তাদের কাছে বিভিন্ন ধরনের ফিসফিসানি করা আর কোনো ব্যক্তিকে রাগান্বিত অবস্থায় এমন কোনো কাজ করতে পরচিত করা যা আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য এবং সেই ব্যক্তি কুফর ও শিরকের মধ্যে থাকা অবস্থায় যেন মারা যায়, এটাই সে চায়। আপনি যদি তাকে এমন সুযোগ দিতে থাকেন তাহলে ধীরে ধীরে সে শক্তিশালী হতে থাকে। কিন্তু এই খারাপ জিনের কাজ শুধু কুমন্ত্রণা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ। এর মানে হলো যে এটা আপনাকে দিয়ে শারীরিকভাবে কোনো কাজ করাতে পারে না। কোনো কাজ করা বা না করা একান্তই আপনার নিজের ক্ষমতার উপর। তবে এই জিন শুধু আপনাকে কুমন্ত্রণা দিয়েই খারাপ কাজ করাতে চাইবে। যেমনটা কোরআনে এসেছে, কিয়ামতের দিন এই হামজাদ বলবে, হে আমার রব, আমি তাকে বিভ্রান্ত করিনি, বরং সে নিজেই চরম গোমরাহ ছিল। এই জিনের সাথে আপনার বাহ্যিক সুরতের কোনো পার্থক্য নেই। আপনার এবং তার মধ্যে এক চুলও পার্থক্য নেই। সারা জীবন আপনার সাথে থাকার কারণেই সে আপনার সম্পর্কে প্রতিটি জিনিস জানে। সে আপনার গোপন সব বিষয়ে জানে, যা আপনি একান্তে থাকা সময় করেন বা বলেন। বাকি সবার জন্য যা গোপন থাকে সে ওইসব বিষয় জানে। জাদুকর এবং তান্ত্রিকরা এই হামজাদ জিনের সাথে মিলে এদেরকে দিয়ে সব ধরনের হারাম ও নাজায়েজ কাজ করিয়ে থাকে। কিন্তু এসব জাদুকরদের সাহায্য করার বিনিময়ে কারেন জিন তাদেরকে দিয়ে এবং সব শর্ত পূরণ করিয়ে নেয়, যে তারা সেসব শর্ত পূরণ করতে গিয়ে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং তারা শয়তানের পূজারী হয়ে যায়। এই কারণে যারা জাদু করে এবং করায় তাদের কোনো দোয়া কবুল হয় না এবং ইসলামে তাদের একটাই শাস্তি আছে, আর সেটা হলো মৃত্যুদণ্ড। আমাদের সমাজে দুর্বল বিশ্বাসের লোকেরা যখন এই জাদুকরদের কাছে চায়, তারা প্রায়শই আপনার নাম এবং আপনার মায়ের নাম জিজ্ঞাসা করে এবং আপনাকে এমন গোপন কথা বলে যা আপনি খুবই ব্যক্তিগত বা যা আপনি ছাড়া আর কেউ জানে না, এবং আপনিও অসহায় হয়ে বলেন যে এই বাবাজি অনেক কারামতওয়ালা। আসলে এর কারণ হচ্ছে এই বাবাজি হামজাদ জিন আপনার সাথে থাকা জিনের সাথে কথা বলে আপনার ব্যক্তিগত তথ্য জেনে নেয় এবং আপনার সঙ্গী জিন তো আপনার সাথেই থাকে, তাই সে আপনার সম্পর্কে সব কিছু জানেন। তাই এখন থেকে যদি কোনো বন্ড বাবা চিকিৎসার নামে আপনার নাম এবং আপনার মায়ের নাম জিজ্ঞাসা করে, তাহলে বুঝবেন তিনি একজন জাদুকর, একজন অবিশ্বাসী এবং ইসলামের আওতার বাইরে। 4টি উপাদান মানুষের সৃষ্টি ও বেঁচে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ পানি, মাটি, বায়ু আর আগুন। আর আপনার মধ্যে থাকা জিন এই সমস্ত উপাদানের বাইরে নন।
সেই জিনের মধ্যেও 4 প্রকার উপাদান রয়েছে। মানুষের মৃত্যুর পর তার সাথে থাকা জিনটি মুক্ত হয়ে যায় এবং এই দুনিয়াতেই বসবাস করতে থাকে এবং অন্যান্য মানুষকে তার সঙ্গী মানুষটির সুরত নিয়ে এসে গোমরাহ করে, যাতে করে মানুষ মনে করে মৃত্যুর পরে অন্য কোনো জগৎ নেই, মৃত্যুর পরেও মানুষের আত্মাগুলো দুনিয়াতে ঘোরাফেরা করে। মানুষ যেন এই ভ্রান্ত ধারণায় বশীভূত হয়। এই জগতে যেমন ভালো এবং মন্দ উভয় বিদ্যমান, তেমনি মানুষের জন্মের সময় এই খারাপ জিনটির সাথে একজন ফেরেস্তাও জন্মগ্রহণ করে। ফেরেস্তাটি কারেন জিনের মতোই সারা জীবন তার সাথেই থাকেন। এই ফেরেস্তা মানুষকে সবসময় ভালো অনেক কাজের জন্য উদ্বুদ্ধ করেন। যদি আপনি বেশি বেশি নেক আমল করেন এবং আল্লাহর জিকির করেন, তাহলে তা এই ফেরেস্তার জন্য খাবার হয়ে যায়, যার দ্বারা এই ফেরেস্তা শক্তিশালী হয় এবং তার সাথী মানুষের সাথে থাকা খারাপ জিনের উপর আধিপত্য বিস্তার করে এবং সর্বদা মানুষকে নেক কাজের জন্য উৎসাহ দেয়। পক্ষান্তরে কারেন জিন যদি শক্তিশালী হয়ে যায়, তাহলে সে ফেরেস্তাকে দুর্বল করে দেয়। তাই আল্লাহ তাআলা আমাদের ভালো এবং খারাপ উভয় পথ দেখিয়েছেন এবং তার নবী এবং রাসূলদের মাধ্যমে আমাদেরকে সরল পথ দেখিয়ে এই দুনিয়ায় রেখে গেছেন, যাতে তিনি দেখতে পারেন যে কে তার উপর সঠিকভাবে বিশ্বাস করে আর কে মিথ্যা পথ অবলম্বন করে। তাহলে সিদ্ধান্ত আপনার হাতেই। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিরীক্ষার থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আমরা যেন সর্বদা পাপাচার থেকে দূরে থাকতে পারি, কেননা পাপাচারের কারণে আমাদের রিজিকে সংকীর্ণতা চলে আসতে পারে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পাপের কারণে রিজিকে বরকত কমে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই যেন সঠিক বুঝ দান করেন, আমিন। তো প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্টে আমিন লিখে ফেলুন অথবা আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।